আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের তরঙ্গ ও শব্দ চ্যাপ্টার অধ্যায় নাম্বার ৭। এই চ্যাপ্টারে কিছু এমসিকিউ আমরা সমাধান করব। প্রথম প্রশ্নটাই হচ্ছে বাদুড় প্রায় কত কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে? দিনাজপুর বোর্ড ২৪ সালে আসছে। অপশন ১০০ হার্জ, ২০০ হার্জ, ১০০ কিলো হার্জ, ২০০ কিলো হার্জ। ওয়েল মাই ডিয়ার স্টুডেন্টস, উত্তর তোমরা দেখতেই পাচ্ছ ১০০ কিলো হার্জ। বাদুড় পায় প্রায় ১,০০,০০০ হার্জ। চিন্তা করতে পারো ১,০০,০০০ হার্জ কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে। ১০০ কিলো হার্জ মানে ১,০০,০০০ হার্জ। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য 1 মিটার এবং কম্পাঙ্ক 5 হার্জ হলে তরঙ্গটির বেগ কত? তরঙ্গের বেগের ফর্মুলা হচ্ছে v = f ল্যামডা। f দেওয়া আছে তোমাকে 5 আর ল্যামডা দেওয়া আছে 1। তুমি জাস্ট 5 কে 1 দিয়ে গুণ করো। সো এটা হবে 5 মিটার পার সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন, তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার পর্যায়কাল বৃদ্ধি পেলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে? তোমরা জানো যে পর্যায়কাল হচ্ছে কম্পাঙ্কের বিপরীত রাশি। তার মানে যদি তোমার পর্যায়কাল বাড়ে তাহলে কম্পাঙ্ক অবশ্যই কমে যাবে। সুতরাং এটার অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বারটা। ওকে। পরবর্তী প্রশ্ন, কম্পাঙ্কের মাত্রা কোনটি? মাই ডিয়ার স্টুডেন্টস, কম্পাঙ্ক মানেই হচ্ছে এটার একক হচ্ছে হার্জ, আর হার্জ মানেই হচ্ছে সেকেন্ড ইনভার্স। আর আমরা জানি যে সেকেন্ডের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, আর সেকেন্ড ইনভার্সের মাত্রা তার মানে হবে হচ্ছে ক্যাপিটাল টি ইনভার্স। সুতরাং উত্তর হবে হচ্ছে গ। ঠিক আছে, বুঝতে পারছো? পরের কোয়েশ্চেন, তরঙ্গ ভিন্ন ভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় নিচের কোনটি অপরিবর্তিত থাকে? ভিন্ন ভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় তরঙ্গের কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। তরঙ্গের বেগ বা দ্রুতি যেটাই বলো, এই দ্রুতি, বেগ এগুলা কিন্তু আসলে, আর বেগের মানই তো দ্রুতি, তাই না? এই জিনিসগুলো কিন্তু আসলে ভিন্ন ভিন্ন মাধ্যমে ভিন্ন ভিন্ন হয়। তার মানে পানি মাধ্যমে বেগ একরকম, একই তরঙ্গের পানি মাধ্যমে বেগ একরকম। তারপরে তোমার ধরো যে সেটা যদি তোমার লোহার ভিতর দিয়ে যায় সেখানে বেগ একরকম, বায়ু মাধ্যমে একরকম। কিন্তু তরঙ্গের কম্পাঙ্ক এই মানটা হচ্ছে সবসময় সেম থাকবে। আবার দেখো তরঙ্গ দৈর্ঘ্য এটাও কিন্তু বিভিন্ন মাধ্যমে হচ্ছে বিভিন্ন রকম হবে। কিন্তু কম্পাঙ্ক আবারও বলতেছি একই থাকবে। কম্পাঙ্ক মানে হচ্ছে আসলে ১ সেকেন্ডে কয়বার কাঁপে, ১ সেকেন্ডে কয়টা পূর্ণ দোলন সম্পন্ন করে। তো একটা মাধ্যমের উপর কেন ডিপেন্ড করে না? কারণ কম্পাঙ্ক শুধুমাত্র ডিপেন্ড করে উৎসের উপর, তরঙ্গের উৎসের উপর। যেহেতু যেই উৎস থেকে তরঙ্গটা তৈরি হইছে, সেটা একটাই উৎস। সো সেই উৎস থেকে তরঙ্গ বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে গেলেও কোনো সমস্যা নাই। কম্পাঙ্ক ফিক্সডই থাকে। কম্পাঙ্ক সবসময় যেহেতু উৎসের উপরই ডিপেন্ড করে। ঠিক আছে? সো আমি আজকে এই যে যে কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম সেগুলো মেক্সিমাম দেখতে পাচ্ছ যে জ্ঞানমূলক টাইপের কোয়েশ্চেন। আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আরো অন্যান্য কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসসালামু আলাইকুম।